হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমরা অনেকগুলো সেকশন করে ফেলেছি। আমরা আজকে যে সেকশনটি করব, সেই সেকশনটি আমি ওপেন করে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে হাউ ইট ওয়ার্ক। এই সেকশনটা আমরা আজকে ওয়ার্ডপ্রেসের কোর ব্লকস দিয়ে কমপ্লিট করব। তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে চলে যাই আমাদের এডিটে। আমাদের যে হোম পেজটা করতেছিলাম ওইটার এডিট প্যানেলে চলে আসলাম। চলে আসার পর আমরা প্রথমে যেটা করব, এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেবো, দিলে আমাদের গ্রুপ ব্লকটা চলে আসবে এবং বিভিন্ন ব্লক আছে। আমাদের দরকার এখন একটা গ্রুপ ব্লক। আমরা এই গ্রুপ ব্লকটা সিলেক্ট করলাম এবং হলো গ্রুপটা সিলেক্ট করলাম, করার পরে আমরা কন্টেন্ট উইডথ দিয়ে দিলাম 1200 পিক্সেল। তারপর আমাদের গ্রুপ উইডথ দিয়ে দিলাম ফুল উইডথ। ওকে, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের যে দেখতে পাচ্ছেন ভিতরে একটা আমাদের যে সেকশন আছে, দুইটা সেকশনে বিভক্ত আছে। আমরা প্রথমে এই সেকশনটাকে নিব। প্রথমে আমরা যে ইমেজটা আছে এই ইমেজটাকে ডাউনলোড করে নেব। ওকে, ইমেজটা নিলাম, এক্সপোর্ট করি আমরা ফিগমা থেকে। একটু সময় নিচ্ছে। আচ্ছা, হয়ে গেছে আমাদের ফিগমা। এবং আমরা যেটা করব, আমাদের যে বাটনটা আছে, প্লে বাটনটা আছে, প্লে বাটনটাকে আমরা ডাউনলোড করে নেব। ওকে, 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 এক্সপোর্ট এক্সপোর্ট করে নিলাম। আমাদের ছোট্ট একটু কাজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ইমেজটাকে হাইড করে রাখি। ইমেজ যে সেকশনটা আছে পুরো সেকশনটাকে হাইড করে রাখি। আমাদের নিচে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি হিসাবে নেব? এটা বেসিক্যালি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে নেব এটাকে। দেখি, আমি সিলেক্ট করলাম বিজি। ওকে, ডান। শুধুমাত্র বিজিটাকে নেব আমরা এখানে। ওকে, বিজিটাকে এক্সপোর্ট করে নিব। ওকে, হয়ে গেল। দেখি ওপেন করে। হয়ে গেছে। আমরা যেটা করব এখন, সেটা হচ্ছিল প্রথমত এটাকে ওপেন করে নিই। হ্যাঁ, এখন যেটা করবো, আমাদের সেকশন দুইটা কলাম আছে দেখতে পাচ্ছেন। আমাদের সেকশনটা দুই কলামে বিভক্ত। আমরা কলাম দেবো এবং কলামে এক পাশে আমাদের একটা ইমেজ থাকবে। এই ইমেজ বলতে ভিডিও সেকশন থাকবে, আর অপর সাইডে কিছু কন্টেন্ট থাকবে। তাহলে প্রথমে আমরা যেটা করব, আমরা আমাদের ইমেজ সেকশনটাকে কমপ্লিট করে নেব। তো চলে গেলাম আমাদের এডিট প্যানেলে, গিয়ে আমরা এখানে একটা কলাম নেব। ওকে, এই যে কলাম দেখতে পাচ্ছেন, কলাম নিলাম এবং দুই কলাম বিশিষ্ট নেব। ওকে, তারপরে এখানে আমরা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে এবং উপরে একটা প্লে বাটন থাকবে, তাহলে আমরা যেটা করতে পারি, বিভিন্ন ওয়েতে করতে পারি। আপনাদের নতুন একটা ব্লগ দেখাই, যে ব্লগটার নাম হচ্ছিল কভার। ওকে, কভার ব্লগটা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে আমাদের ইমেজটাকে আপলোড করে নেব। ওকে, ডাউনলোড। ওকে, ইমেজটাকে নিয়ে নিলাম এবং ইমেজের আমরা সাইজটা দেখতে পারি এখানে। উইড হচ্ছিল 500, হাইট হচ্ছিল 486। দেখি আর ভিতরে আমাদের ইমেজটাকে কভার হয় নাকি। আমাদের মিররটাকে অফ করে দিই এবং ওভারলেটা অফ অফ করে দিই, কালারটা মাইনাস করে দিই। হাইট উইড আমাদের 500, উইডটা যেহেতু নয়, আমাদের 480 বা কত দেখলাম, 486। 486 উইড দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে আরেকটু বাড়াবো। ওকে, 400 করি। আচ্ছা, করার পরে আমরা যেটা করব, এটাকে ইমেজটাকে মোবাইলের যে ভিউটা আছে এটা মাঝখানে রাখি। ওকে, উপর থেকে টপটা আমরা 0 করে দিই এবং লেফট থেকে রাইট থেকে 50। ওকে, 50 হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমরা এটাকে বর্ডার দেব। বর্ডার রেডিয়াস হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার রেডিয়াস হচ্ছে 20 পিক্সেল এবং মাঝখানে একটা প্লে বাটন আছে। তো আমরা এটাকে বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, ডান। এবং আমরা যেটা করবো, আমাদের যে প্লে বাটনটা আছে এটাকে নিব এখান থেকে। ওকে, প্যারাগ্রাফে আমরা এখানে ফরওয়ার্ড স্ল্যাশ প্রেস করবো এবং ইমেজ ব্লকটা নিব। নিয়ে যেহেতু আমরা ইমেজ প্লে বাটনটা যেটা আছে এটাকে আমরা ডাউনলোড করে নিয়েছি, এখানে আপলোড করে দেবো এবং টেক্সট লাইন সেন্টার করে দেবো। ওকে,
আমাদের হয়ে গেল। এবং হচ্ছে আমাদের প্লে বাটনে একটা লিঙ্ক থাকতে হবে, যে কোনো একটা ভিডিও দেবো আমরা, এই ভিডিওটা আমরা আপাতত লিঙ্ক করে দিচ্ছি। ওকে, আমরা হ্যাশ লিঙ্ক করে দিচ্ছি, হ্যাশ লিঙ্ক করে দিলাম, থাকবে আর কি। দেখা যায় একটা লিঙ্ক আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে লিঙ্ক ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন পরবর্তী যেটা কাজ হবে আমাদের, সেকেন্ড কাজ, সেটা হচ্ছিল আমাদের এই সেকশনটা করা। তো আমাদের প্রথমে টাইটেলটা নিয়ে নেব। টাইটেলটা দেখতে পাচ্ছেন এখানে সেমিকোলন 48 এবং কালার সাদা। ওকে, হেডিং টু, হেডিং, ওকে, হেডিং টু টেক্সট, এবং হচ্ছে কালারটা পরে দিচ্ছি। আমরা আগে আমাদের কন্টেন্ট গুলো নিয়ে আসি। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে রিড সেকশনটা আছে, এই সেকশনটা আমাদের করতে হবে। এটা যেভাবে করবো, আমরা ইমেজ আকারে নেবো। আমাদের এই যে নাম্বারিং যে ইয়েটা আছে, লিস্টটা আছে, এটাকে নাম্বারটা আমরা ইমেজ আকারে নেবো। ওকে, এটা গ্রুপ 21 এক্সপোর্ট করে নিই, এটা নিলাম। এবং হচ্ছিল পরবর্তীতে যেটা আছে এটা নিলাম, গ্রুপটাকে ধরি। ওকে, ওকে, এবং হচ্ছিল 3 নাম্বারটা নিই, 3 নম্বর গ্রুপটা আছে। ওকে, এটাকে এক্সপোর্ট করে নিই। ওকে, আমরা এক্সপোর্ট করে নিলাম। এখন পরবর্তী যেটা হচ্ছিল, আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে 2টা কলাম বিশিষ্ট, অর্থাৎ 2 রো বিশিষ্ট আর কি। এটা রো নেওয়া আছে, এক সাইডে একটা নাম্বার দেওয়া আছে, আর আরেক সাইডে একটা কন্টেন্ট দেওয়া আছে। এখানে খুবই একটা মজার সেকশন এটা। এই সেকশনটা করতে হলে আপনাদের একটু চিন্তা করতে হবে, আমি দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমরা যেটা করব, এখান থেকে ইন্টারফেস করে নতুন একটা ব্লক নেব, সেটা রো নিই। ওকে, রো নিলাম। রো নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে দেখেছি আমরা ইমেজ আকার নিলাম, যে নাম্বারটা আছে, নাম্বারটা আমরা নিয়ে নিই এখান থেকে কোথায়, ওকে, ডান। আমরা নিয়ে নিয়েছি। আমাদের প্রবলেম করতেছে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমরা ইতিমধ্যে দেই নাই এখনো, তো আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। আচ্ছা, আমাদের গ্রুপটা ধরি। গ্রুপটা ধরলে হবে না, এখানে একটা প্রবলেম আছে। গ্রুপটা ধরলে তো আমাদের এখানে ফুল উইড হয়ে যাবে, আমরা চাচ্ছি না এটা ফুল উইড নয়। আহ, এটা হচ্ছিল কলামটা সিলেক্ট করলাম, কলামটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড, ওকে, না এখানে যাওয়া যাচ্ছে না। তো আমরা যেটা করতে পারি আর কি, এই কলামটাকে আমরা একটা গ্রুপের ভিতরে নিব। গ্রুপ নিলাম, গ্রুপের ভিতরে নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমরা ওই ব্যাকগ্রাউন্ডটাকে আপলোড করে নিব। ওকে, কোথায় গেল, ওকে, ডিজিটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চলে এসেছে। এবং বর্ডার রেডিয়াস আছে, আমরা রেডিয়াসটা দিয়ে দিতে পারি এখানে 20 পিক্সেলের। ওকে, এখন আমাদের যেটা করণীয় সেটা হলো আপনাদের যেটা দেখাচ্ছিলাম আর কি, এই সেকশনটা, এই রো সেকশনটা এক সাইডে ইমেজ এবং অন্য সাইডে হচ্ছে কি কিছু কন্টেন্ট থাকবে। ওকে, এখানে আমি হেডিংটা পপিংস দিয়ে দিই, পপিংস দিয়ে দিলাম, মেমোরি সিলেক্ট অল দা হোল পেজেস আর কি। ওকে, ডান। ওকে, এবং আমরা নিলাম, আমি এখান থেকে হেডিংটা নিয়ে নিলাম এবং রোটা সিলেক্ট করা আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লক নেই হেডিং। ওকে, হেডিংটা সিলেক্ট করলাম এবং হেডিং 3 দিয়ে দেবো এখানে। যেহেতু উপরে একটা হেডিং 2 ইউজ করা আছে, তার নিচে আমরা হেডিং ভিতরে যেহেতু চাইল্ড হিসেবে কাজ করবো, এই জন্য হেডিং 3 নিয়ে নিলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটা আমরা নিব এবং হচ্ছিল আমরা এখান থেকে একটা ইন্টারফেস করলে নতুন একটা ব্লক সেকশন তৈরি হবে, এখানে আমরা পেস্ট করে দিলাম। তো আমরা যেহেতু একটা রো নিয়েছি, ওই রো মূলত পাশাপাশি যাবে, যত কন্টেন্ট বসবে সবগুলো পাশাপাশি যাবে। এখন যেটা আপনি করতে হবে, এই যে পরবর্তীতে যে 2টা কন্টেন্ট আছে, টেক্সট আছে, হেডিং এবং প্যারাগ্রাফ, এই 2টাকে সিলেক্ট করবেন, করে একটা গ্রুপের ভিতরে ঢুকাই দিবেন। এটা কি গ্রুপ, রো এবং এটা কি স্ট্যাক, স্ট্যাকের ভিতরে। এটা হচ্ছে নাকি আপনার হরিজন্টাল ওয়াইজ, আচ্ছা, আপনার স্ট্যাক অনুযায়ী আসবে, নিচে নিচে চলে আসবে আর কি। আচ্ছা, আমরা নিলাম, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সেকশন, একটু চিন্তা করলে হয়ে যাবে আর কি। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এটা উপর লেভেল আছে আর কি, লেভেলটা টপ লেভেল আছে, এক্সট্রা লেভেল টপ আছে। এখানে আমরা মেইন যে রোটা আছে ওটাকে সিলেক্ট করবো, অ্যালাইনমেন্টে দিয়ে দেবো টপ। ওকে, ইমেজটা চলে আসছে টপে। এখন আমরা পরবর্তী কাজগুলো করি। আমাদের যে এটা আছে
ফন্টটা হেডিং এর ফন্টটা কিন্তু তো আমাদের ফন্ট সাইজ আছে হচ্ছে হলো 48 পিক্সেল। ওকে ওকে 48 পিক্সেল দিয়ে দিলাম এবং হচ্ছে হলো মিডিয়াম আছে এটা আমাদের ওকে না আমাদের মূলত হচ্ছে হলো ফন্ট সাইজ হচ্ছে হলো 26 পিক্সেল এবং হচ্ছে হলো মিডিয়াম ফন্ট কালার সাদা 26 পিক্সেল এটা হচ্ছে হলো 26 পিক্সেল 26 পিক্সেল ওকে ফন্ট ওয়েট মিডিয়াম ওকে তারপরে যে প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছি আপনারা 16 পিক্সেল রেগুলার এবং হচ্ছে হলো কালার সাদা এটা হবে 16 পিক্সেল কালার সাদা ফন্ট সাইজ রেগুলার ওকে তো এটা সাইজটা দিয়ে যেহেতু আমাদের ইমেজটা আমরা ডাউনলোড করে নিয়েছি সেম ইমেজ সাইজটাই পাবে এখানে 56 আমরা এখানে 56 যদি দেই ইমেজের উইথ 56 লিখব ওকে ওইটাই দেওয়া আছে সমস্যা নেই আমাদের এখানে আচ্ছা পরবর্তী যেটা করতে হবে দেখেন আমাদের যে স্পেসিং গুলো আছে গ্যাপ গুলো আছে এক কন্টেন্ট থেকে আরেক কন্টেন্ট তাহলে আমাদের হেডিং থেকে প্যারাগ্রাফের যে গ্যাপটা আছে 16 পিক্সেল ওকে আর নাম্বার থেকে আছে 22 পিক্সেল ওকে এবং এখানে দেখেন যে আমাদের ব্লক স্পেসিং আছে 22 পিক্সেল ওকে 22 পিক্সেল এবং হচ্ছে হলো আমাদের যে ডেসক্রিপশনটা আছে এটা আছে হচ্ছে হলো 16 পিক্সেল ওকে আমি এখান থেকে 16 পিক্সেল দিয়ে দেবো এবং যেহেতু আমাদের এখানে স্পেসটা বেশি দেখাচ্ছে এখানে হচ্ছে হলো আমাদের একটা ব্লক স্পেস আছে এইটাকে আমরা 0 করে দেব ওকে এখন আমাদের 16 পিক্সেলই পাচ্ছে তাহলে সেকেন্ড যে সেকশনটা আছে সেম এটাকে আমরা শুধুমাত্র কপি করে নেব কপি পেস্ট করলে আমাদের হয়ে যাচ্ছে এটাকে আমরা ডুপ্লিকেট করে দিই ওকে ওকে ডুপ্লিকেট এবং হচ্ছে না আমরা ইমেজগুলোকে চেঞ্জ করে দিই নাম্বারিং যে ইমেজগুলো আছে 1 নাম্বার 2 নাম্বারটা কোথায় 2 নাম্বারটা আসেনি আমাদের 2 নাম্বারের ইমেজটা নিতে হবে ওকে গ্রুপ এক্সপোর্ট ওকে আমাদের আপলোড করি আবার 2 নাম্বারটা চলে আসলো 3 নাম্বার যে ইমেজটা আছে এটাকে আমরা চেঞ্জ করে দিই ওকে এবং হচ্ছে দেখতে পাচ্ছেন একটা নাম্বারিং সেকশন থেকে আরেকটা নাম্বারিং সেকশনে গ্যাপ আছে 32 পিক্সেল এটাকে আমরা যদি ভাবে করতে পারি এটাকে আমরা মাঝখানে একটা দিয়ে দেব 32 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দেব মার্জিন 32 ওকে উপরে নিচে 32 পিক্সেল পেয়ে গেল এবং যে আমাদের হেডিংটা আছে হেডিংটা আমরা দেখে নেব 48 পিক্সেল পপিস সিম্বল ইতিমধ্যে পপিস আমাদের সিলেক্ট করা আছে 48 পিক্সেল কালারটা সাদা এবং হলো সিম্বল ওকে ডান হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা তারপর আমাদের যেটা করব আমাদের যে টেক্সট গুলো আছে এগুলো মোটামুটি এরকম হলেই চলবে খারাপ না তো আমাদের যে প্যাডিং আছে একটা সেকশন থেকে এই সেকশনে যে প্যাডিং গুলো আছে দেখতে পাচ্ছেন এখানে আছে 100 পিক্সেল এখানে আছে 45 পিক্সেল এলোমেলো আমরা এটাকে গোছালো ভাবে দেব এবার যে আমরা 80 পিক্সেল দিয়ে দেবো এটা আমাদের কলামের যে প্যাডিং আছে ওকে আমরা কলামে না দিয়ে গ্রুপে নিয়ে যেহেতু গ্রুপে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়েছি এটাকে 80 পিক্সেল ওকে 80 পিক্সেল উপরে নিচে ডানি ভাবে 80 পিক্সেল ওকে ডান দেখতে পাচ্ছেন মোটামুটি সেকশনটা আমাদের হয়ে গেছে এটা মতো ফাইনাল ওকে আমরা এখন প্রিভিউটা দেখবো যে আসলে আমাকে আমাদের আউটপুটটা দিচ্ছে কেমন সেভ করলাম এবং হচ্ছে ভিউ দেখি ওকে এই দেখতে পাচ্ছেন এইখানে আমাদের লিঙ্ক পাচ্ছে কর্নারে যেহেতু আমরা হ্যাশ লিঙ্ক দিচ্ছি আমাদের যদি ভিডিও লিঙ্ক দিতাম তাহলে প্রেস করলে এটা ভিডিও লিঙ্কে চলে যেত আর ওকে হয়েছে আর একটা কাজ করবো যেহেতু আমাদের ইমেজটা একটু বড় তাহলে আমাদের কন্টেন্ট গুলো যেন সেন্টার হয় ইমেজ ওয়াইজ সেন্টার হয় তাহলে আমরা এটা করে নিই
আমাদের কলামটা সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট মিডল। ওকে, দারুণ হয়ে গেছে। ওকে, আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখি। Okay, এবং আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে মেইন যে গ্রুপটা আছে এটাতে একটা পেডিং দিয়ে দিই, 100 পিক্সেল পেডিং দিয়ে দিই এবং হচ্ছে চালিয়ে 15 পিক্সেল। ওকে,